আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় ইসলামের আলোর দর্শক মণ্ডলী, আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। প্রিয় দর্শক, ফরজ সালাতের পর এই 13টি দোয়া প্রতিদিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 13টি দোয়া ছাড়াও অন্যান্য দোয়া মাঝে মাঝে করতেন, কিন্তু প্রায় সময়ই তিনি ফরজ সালাতের পর সালাম ফিরিয়ে এই 13টি দোয়া করতেন। আসুন তাহলে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন করতেন এমন 13টি দোয়া শিখে নেই। নম্বর 1, আস্তাগফিরুল্লাহ। এটা 3 বার পাঠ করতেন। এর অর্থ হচ্ছে, হে আল্লাহ, আমি তোমার কাছে ক্ষমা প্রার্থনা করছি। নম্বর 2, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এটি 1 বার পাঠ করতেন। এই দোয়াটির অর্থ হচ্ছে, হে আল্লাহ, তুমি শান্তিময়, তোমার কাছ থেকে শান্তি অবতীর্ণ হয়, তুমি বরকতময়, হে মহাপরাক্রমশালী এবং মর্যাদা প্রদানকারী। সাওবান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সালাম ফিরাতেন তখন তিনি 3 বার ইস্তেগফার পাঠ করতেন, অর্থাৎ আস্তাগফিরুল্লাহ বলতেন। তারপরে তিনি বলতেন, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। তারপর 3 নম্বরে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। অর্থ, আল্লাহ ব্যতীত কোনো সত্য মাবুদ নেই, তিনি একক, তার কোনো অংশীদার নেই, তারই জন্য সমস্ত রাজত্ব, তারই সমস্ত প্রশংসা এবং তিনি সব বিষয়ে সর্বশক্তিমান। নম্বর 4, আল্লাহুম্মা লামানিয়া লিমা আতাইতা আলা মুতিয়া লিমা মানাতা আলা আনফাজাল জাদ্দি মিনকাল জাদ্দু। এটি 1 বার পাঠ করা। অর্থ, হে আল্লাহ, তুমি যা দান করো তা রোধ করার এবং যা রোধ করো তা দান করার কারো সাধ্য নেই, আর ধনবানের ধন তোমার আযাব থেকে মুক্তি পেতে কোনো উপকারে আসবে না। তারপরে 5 নম্বরে 1 বার পাঠ করা, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। অর্থ, আল্লাহর প্রেরণা দান ছাড়া পাপ থেকে ফিরার এবং সৎ কাজ করার শক্তি নেই। তারপরে 6 নম্বরে 1 বার পাঠ করা, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া লা না'বুদু ইল্লা ইয়াহু লাহুন নিয়ামাতু ওয়া লাহুল ফাদলু ওয়া লাহুস সানাহুল হাসান লা ইলাহা ইল্লাল্লাহু মুখলিসিনা লাহুদ্দিন ওয়ালাউ কারিহাল কাফিরুন। অর্থ, আল্লাহ ব্যতীত কোনো সত্য উপাস্য নেই, তার ছাড়া আমরা আর কারো ইবাদত করি না, তারই যাবতীয় সম্পদ, তারই যাবতীয় অনুগ্রহ এবং তারই যাবতীয় সুপ্রশংসা। আল্লাহ ছাড়া কোনো সত্য উপাস্য নেই, আমরা বিশুদ্ধ চিত্রে তারই উপাসনা করি, যদিও কাফের দল তা অপছন্দ করে। নম্বর 7, আয়াতুল কুরসি 1 বার পাঠ করা। আবু উমামা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রত্যেক ফরজ সালাতের পর আয়াতুল কুরসি পাঠ করে, মৃত্যু ছাড়া আর কিছুই তাকে জান্নাতে প্রবেশ করা থেকে বিরত রাখতে পারবে না। নম্বর 8, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার পরে এর 100 বার পূর্ণ করার জন্য 1 বার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির পরে তার সমস্ত গুনাহ ক্ষমা করে দেওয়া হয়, যদিও তা সমুদ্রের ফেনা পরিমাণও হয়। প্রিয় দর্শক, এখানে যারা এই দোয়াটি পড়তে না পারেন তাহলে আরেকবার আল্লাহু আকবার বলে 100 বার পূর্ণ করবেন। নম্বর 9, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ নামাজের পর দোয়া হিসেবে সূরা ইখলাস, সূরা ফালাক ও সূরা নাস 1 বার করে পাঠ করতেন। 10 নম্বরে হচ্ছে 1 বার পাঠ করা, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক পাঠ করা। অর্থ, হে আল্লাহ, তুমি আমাকে তোমার স্মরণ, তোমার কৃতজ্ঞতা এবং তোমার সুন্দর ইবাদত করার ব্যাপারে আমাকে সাহায্য করো। আল্লাহুম্মা কিনি আযাবাকা ইয়াউমা তাবআসু ইবাদাক। অর্থ, হে আল্লাহ, যেদিন তুমি তোমার বান্দাদেরকে পুনরুত্থিত করবে সেদিনকার আযাব থেকে আমাকে রক্ষা করো। এটি 1 বার পাঠ করা। নম্বর 12, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ি ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। অর্থ, একমাত্র আল্লাহ ছাড়া কোনো হক ইলাহ নেই, তার কোনো শরীক নেই, রাজত্ব তারই এবং সকল প্রশংসা তার। তিনি জীবিত করেন এবং মৃত্যু দান করেন, আর তিনি সকল কিছুর উপর ক্ষমতাবান। নম্বর 13,
ফজরের সালাতের পর একবার বলা আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিয়া ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালান মুতাকাব্বালা। অর্থ, হে আল্লাহ, নিশ্চয়ই আমি তোমার নিকট ফলদায়ক শিক্ষা, হালাল জীবিকা এবং গ্রহণযোগ্য আমল প্রার্থনা করছি। প্রিয় দর্শক, ফজরের নামাজের পরে আপনারা এই আমলটি করবেন। প্রিয় দর্শক, যে 13টি দোয়া উল্লেখ করলাম তা সিরিয়ালভাবে বলতে হবে এমন কোনো শর্ত নেই। আগে পরে হলেও সমস্যা নেই, তবে সালাম ফিরানোর পরেই প্রথমে আস্তাগফিরুল্লাহ